আমরা বাংলায় গণতান্ত্রিক পরিবেশ ফেরত আনতে পেরেছি। গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসা মানে কি? এই যে ধরুন টেলিভিশন চ্যানেলে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো রোজ আমাদের পিন্ডি চটকাচ্ছে এসে এসে। কেউ বলতে পারবে তাদের গায়ে একটা চত্থাপ্পড় পড়েছে? কেউ বলতে পারবে তারা কেউ আক্রান্ত হয়েছে? তৃণমূলের আমলে একটা চায়ের দোকানে বসে আজকে রাজনৈতিক আড্ডা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠী পুজো করা হয়। আপনি চায়ের দোকানগুলোতে যাবেন, দেখবেন সিপিএম এর দাদুরা বসে বসে এই কাজ করেন। সিপিএম এর সময় চায়ের দোকানে বসে সিপিএম এর বিরুদ্ধে একটা শব্দ বলার ক্ষমতা কারো ছিল না। আমরা তো ছোট ছিলাম, রাজনৈতিক ফ্যামিলি থেকে কোনোদিন আসিনি। কিন্তু আমার ইন্টারেস্ট ছোটবেলা থেকেই পলিটিক্সে, 7-8 থেকে রাজনীতিতে ইন্টারেস্ট। বাবার সাথে চায়ের দোকানে গেছি, আমি পরোটা খাচ্ছি, বাবা চা খাচ্ছে, বাবাকে কিছু একটা বললাম, বাবা দেখো সিপিএম কালকে না, ঘরে গিয়ে কথা হবে, এখানে সব না। আমার আপনারা দর্শকদেরও এই অভিজ্ঞতা থাকবে সবার। তো আজকের দিনে আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে যদি তৃণমূলকে গালাগালও করেন, আপনার বাবাও আপনাকে বলবে না চুপ কর। এই গণতান্ত্রিক পরিবেশটা ফেরত এসছে। আজকে জায়গায় জায়গায় সোশ্যাল মিডিয়া খুলুন, তৃণমূল নিয়ে কত মিম, কটা অ্যারেস্ট হচ্ছে, কটা মার খাচ্ছে। আর যোগী আদিত্যনাথকে নিয়ে একটা ইয়ার্কি মেরেছিল, আসাম থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর মমতা ব্যানার্জিকে কি না কি ব্যঙ্গ বিদ্রুপ করে ফেসবুকে পোস্ট করা হয়। দ্যাট ইজ ডেমোক্রেসি।